এই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবা, ঠিক কিনা? সেই দিন বুঝবা। বাসে উঠলে আমরা বক্তারা প্রায় চেষ্টা করি হয় বিমানে আর নয় প্রাইভেট কারে চলার। তো অনেকে বলেন যে হুজুর আপনারা একটু বাসে আসলেই তো খরচটা কম হয়, এত দূর থেকে আসলে আপনার খরচ বেশি, আমাদের খরচ টাকা পয়সা বেশি দিতে হয়, ঠিক না? আমরা তো দূরে আসতে চাই না, আপনারা শুনতে চান, আনতে চান, এই জন্য আনি। না হয় আমাদের তো আসলে আসার ইচ্ছা নেই, বিশ্বাস করে যে 4-5 বছর আসি নাই কেন, আমাদের তো কাজের অভাব নেই, আসি আপনারা চান বলেই, কর্তৃপক্ষ বলেন বলে আনি। এখন প্রাইভেট কার নিয়ে কেন চলি আপনাদের অনেকের প্রশ্ন, বা মনে করেন যে এমনি আসতে তো খরচ কবে, আমাদের প্রতিদিন মাহফিল করতে হয়, কালকে মাহফিল, পরশু মাহফিল, প্রতিদিন মাহফিল, আলহামদুলিল্লাহ। এখন বাসে উঠবো, প্রস্রাবে আমাদের কিডনি শেষ হয়ে যাবে, প্রস্রাবওয়ালা আপনার হচ্ছে গাড়িওয়ালাকে বললে কি থামাবে, নামাজের সময় থামতে দেয় না, ঠিক মতো ঘুমানো যায় না, রেস্ট করতে না পারলে, প্রস্রাব করার যদি সুযোগ না পাওয়া যায়, অসুস্থ হয়ে যাবে অল্প দিনে। এই জন্য নিজের সেফটি আর অনেকগুলো কারণে আমাদের পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। বলতে চাচ্ছিলাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়, যেই দিন বাসে উঠবেন, প্রস্রাব করতে চাইবেন, ড্রাইভার থামাবে না, সেই দিন বুঝবেন যে প্রস্রাব পায়খানা করা আল্লাহর কত নিয়ামতের মধ্যে আছে, আল্লাহর কত বড় নিয়ামত। আমার বাবা স্ট্রোক করেছিলেন, আমার বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। আর একটা তরুণ যুবক, 30 থেকে 32 বছরের যুবক, হসপিটালে এসে এত চিৎকার করে কান্না শুরু করেছেন, এত চিৎকার করে কান্না শুরু করেছেন যে তার চিৎকারে অন্যান্য রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে। আমিও গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কয় না বেশি কিছু হয় নাই, শুধু তার প্রস্রাবের নালীটা বন্ধ হয়ে গেছে, শুধু প্রস্রাবের নালীটা বন্ধ হয়ে গেছে। প্রস্রাবের নালী যদি বন্ধ হয়ে যায়, আর যদি ডাক্তার বলে যে ভাই তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, তারপরে নালীটা সোজা হবে, বলবে যে 10 লক্ষ না 10 কোটি যদি থাকে তাও দিব, আগে প্রস্রাবের লাইনটা ঠিক করে। কি পরিমাণ যন্ত্রণা প্রস্রাব আটকে গেলে, সেই দিন বুঝবেন। তো বলতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে কি বলতে হবে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর গেল।